মদিনায় গিয়ে ছোট্ট একটা নগর কেন্দ্রিক একটা কল্যাণময় রাষ্ট্র গঠিত হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন সেই রাষ্ট্রের প্রধান। নবীজির কাছে একজন মহিলা এলো, যে মহিলা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সব থেকে বেশি ভালোবাসা। সে মহিলাটার নাম হলো ফাতেমাতুজ জোহরা বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে তার কন্যা এলো। আল্লাহ নবী ও পর্দালের মহিলারা, আল্লাহ নবী মেয়েদেরকে ইজ্জত করেছেন, রাসূলুল্লাহ মেয়েদেরকে সম্মান করেছেন। আল্লাহর নবী সব থেকে বেশি ভালোবাসতেন তার কন্যাদেরকে। সুবহানাল্লাহ। নবীজির সব থেকে বেশি ভালোবাসার নারী ছিল। আল্লাহ নবী যেই মহিলার ভালোবাসার কাছে দুর্বল ছিলেন তিনি হলেন মা খাদিজা। মা খাদিজা ইন্তেকালের পর, মা খাদিজা মারা যাওয়ার পর আল্লাহর নবী একটা মহিলার ভালোবাসায় আটকে গিয়েছিলেন। সেই মহিলা আর কেউ নয়, নবীজির নিজের কন্যা ফাতেমাতুজ জোহরা। আল্লাহ নবী তারে এত ভালোবাসতেন, আল্লাহ নবী তারে এত ভালোবাসতেন, ইতিহাস বলে রাসূলুল্লাহ কোন যুদ্ধে গেলে, আল্লাহ নবী বিদেশে সফরে গেলে, আল্লাহ নবী মদিনার বাহিরে কোনো কাজে, কোনো অভিযানে যদি রাসূলুল্লাহ যেতেন, যাওয়ার সময় সবার সাথে দেখা করতে করতে সবার শেষে, এট দ্য লাস্ট অফ অল, সবার সাথে দেখা করা সব শেষে আল্লাহর নবী ওই ফাতেমার সঙ্গে দেখা করতেন। সুবহানাল্লাহ। দেখছেন নবী মেয়েদেরকে কি ভালোবাসতো। আমার দেশের বাবারা কিছু হিপোক্রেট, ধোকাবাজ বাবা আছে, ছেলেদের দেয় সম্পদ, মেয়েদেরকে দেয় ধোকা, দোয়া দোয়া। এটা এক নম্বর ধোকাবাজি, হিপোক্রেসি। হাজী সাহেব হন, মৌলানা সাহেব হন, ইচ্ছে করে যারা ইনটেনশনালি যারা মেয়েদেরকে ঠকান, ছেলেদেরকে সম্পদ দেন, মেয়েদেরকে শুধু দোয়া দিয়ে বিদায় দেন, এই বাবারা কিয়ামতে আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন। আল্লাহর আদালতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقال الله تعالى في آيات أخرى الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. آمنت بالله. সূরাতুল হজ থেকে এক রুকরা আয়াতে কারিমা পড়েছি। আলোচনা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদের সামনে এইভাবে উপস্থাপন করতে চাই যে আপনারা আমার সামনে পুরুষ আছেন, আমার দৃষ্টির আড়ালে মহিলারা আছে। তো অল্প সময়ের মধ্যে ইন্ডিভিজুয়ালি আমি যদি নারী এবং পুরুষের জন্য আলাদা আলাদা করে কথা বলতে যাই তাহলে এই সময়ের মধ্যে সেটা হবে না। আমি আজকে একটি কল্যাণময় জাতি, কল্যাণময় রাষ্ট্র,
কালামুল্লাহ শরীফের বক্তব্য, নারী এবং পুরুষ উভয় যেন উপকৃত হতে পারেন। কোরআনের মাহফিল থেকে জাতি যদি কিছু উপকৃত না হলো, মাহফিল হলো কিন্তু শ্রোতামণ্ডলী, উপস্থিত জনতা কোরআন এবং হাদিস থেকে কোনো উপকার লাভ করতে পারল না, তাহলে তো সেই মাহফিল করার না করা সমান। সেজন্য শ্রোতামণ্ডলী যেন উপকৃত হয়, কোরআন ও হাদিসের আলোকে একটা জাতি গঠনের জন্য সবথেকে বড় প্রয়োজন হচ্ছে তার নাগরিকদের উন্নত চরিত্র আর একটা কল্যাণময় রাষ্ট্র। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছিল। সেখানে মানুষের কি করুণ অবস্থা ছিল, নারীর কোনো অধিকার ছিল না, মানুষের ভিতরে সভ্যতা, শালীনতা এগুলি ছিল না। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ 13 বছর মক্কায় নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, কিন্তু তারপরেও রাসূলুল্লাহ চেষ্টা করেছেন। মক্কার 13 বছর পরে তিনি হিজরত করে মদিনা মুনাওয়ারায় গিয়েছিলেন এবং তিনি একটি কল্যাণময় রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন, যে রাষ্ট্রে আপামর সব জনতা তাদের মানবিক এবং নাগরিক অধিকার তারা লাভ করেছিল। বলুন আলহামদুলিল্লাহ। তো আগে জনগণ ভালো হতে হবে, আর সেই জনগণ পরিচালনা করবে যে রাষ্ট্র, সেই রাষ্ট্রটা যদি 4টা মূলনীতির ভিত্তিতে পরিচালনা করে, তাহলে রাষ্ট্রটা হবে একটা কল্যাণময় রাষ্ট্র। সুবহানাল্লাহ পড়েন। সেখানে আর আবু সাঈদদের জীবন দিতে হবে না, তরুণ প্রজন্মকে রক্ত দিতে হবে না, আহত নিহত হতে হবে না, রাষ্ট্রের কাছে তার অধিকার চেয়ে গুলি খেতে হবে না। আমরা মানুষ, ম্যান ইজ সোশ্যাল অ্যানিমাল, মানুষ হলো সামাজিক প্রাণী। আমরা সমাজে বাস করি, মানুষের কিছু মানবিক অধিকার আছে, কিছু মানবিক রাইটস অধিকার আছে, নারী বলেন পুরুষ বলেন। তো সেই অধিকারগুলো আমরা রাষ্ট্রের থেকে পাবো। এখন রাষ্ট্রের কাছে সে অধিকার চাইতে গিয়ে যদি আমাকে গুম হতে হয়, খুন হতে হয়, নির্যাতিত হতে হয়, নিগৃহীত হতে হয়, লাঞ্ছিত হতে হয়, আয়না ঘরে যেতে হয়, এটা সত্যি দুঃখজনক, বেদনাদায়ক, পেইনফুল। যেহেতু মা বোনরা আছে, আমার মায়েরা বোনেরা অত কঠিন শক্ত কথা বুঝবে না, তাদেরও তো কিছু হক আছে। এ মাহফিলে কষ্ট করে তারা পুরুষের থেকে বেশি অংশগ্রহণ করেন, তারাও যেন অন্তত কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা যেন তারাও বাড়ি নিয়ে যেতে পারেন। সেজন্য আমি প্রথম শুরু করব নারীর অধিকার দিয়ে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, যেখানে রাসূলুল্লাহর জন্ম হয়েছে, আল্লাহর হাবিব যেখানে 40 বছর পর্যন্ত বেড়ে উঠেছেন, সেই সমাজের নারী ছিল সব থেকে অবহেলিত। ওই রাষ্ট্রে নারীর কোনো অধিকার ছিল না। আমরা যেরকম বাংলাদেশ বড় একটা দেশ, আগের যুগে এরকম বড় দেশ নিয়ে রাষ্ট্র ছিল না। আগেকার দিনের রাষ্ট্রগুলো ছিল অধিকাংশই নগর কেন্দ্রিক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞানে কিছুটা পড়াশোনা করেছি। তার উপরে ভিত্তি করে বলবো, এখনকার রাষ্ট্র কাঠামো আর সেই যুগের রাষ্ট্র কাঠামো একরকম ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুঃখ করে বলেছিলেন নারীদের ব্যাপারে, ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্না কুন্না ফিল জাহিলিয়াতি মা নাউদ্দু লিন নিসাই আমরান হাত্তা নাযালাল্লাহু লাহুন্না মা নাযালা ওয়া কাসসামাল্লাহু লাহুন্না মা কাসসামা। সাইয়্যিদুনা ওমর বলেন, আল্লাহর কসম, জাহিলি যুগে নারীর কোনো মর্যাদা ছিল না, নারীর কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। নারীকে মায়ের জাতি, বোনের জাতি, নারীকে জীবন সঙ্গিনী, কনজুগাল লাইফের পার্টনার হিসাবে কোনো মূল্য দেওয়া হতো না।
একটা গরু ছাগলের বাচ্চার মূল্য ছিল, একটা উটের বাচ্চা হলে ওইটাও যেই সমাজে মূল্য ছিল। কিন্তু আশরাফুল মখলুকাত মানুষের ঘরে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই কন্যা সন্তানের মানবিক কোনো অধিকার ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই হেরা গুহা থেকে তিনি একটা অমীয় বাণী নিয়ে আসলেন, যার নাম কোরআন। এই কোরআন নামক পরশ পাথর, এই কোরআন নামক পরশমণি তিনি সমাজের বুকে নিয়ে আসলেন। আর অবহেলিত মায়ের জাতি, নারীর জাতি, অবহেলিত কন্যা জাতি অধিকার ফিরে পেল। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে কোনো মানব অধিকারই ছিল না। আমাদের ভাই ইকোটা বন্ধ করেন না প্লিজ, মাইকে কে আছেন? ইকো দরকার না, আমি তো গান গাচ্ছি না, ইকো অফ করেন। মানুষের ভিতরে প্রত্যেকটা মানুষের বাইব্রন জন্মগ্রহণ করলে তার কিছু মানবিক অধিকার থাকে। প্রথম অধিকার হলো তার বাঁচার অধিকার। বাইব্রন দেখেন ইসলামী শরীয়ত কি সুন্দর, আল্লাহু আকবার। আল্লাহ না করুন কোনো অবৈধ সন্তানও যদি কোনো মায়ের গর্ভে যায়, অবৈধভাবে ইসলামী শরীয়ত বলে, সারা দুনিয়ার সব মানহাজ মাযহাবের ফকিহ উলামায়ে কেরামরা বলে, ইসলামী আদালতের বিচারক বলে, কোনো অবৈধ সন্তানও আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কোনো অবৈধ সন্তানও যদি মায়ের পেটে যায়, ওই সন্তানটারও মানুষ হিসাবে বাঁচার অধিকার আছে। হি হ্যাজ রাইট। আল্লাহু আকবার। পৃথিবীতে এই যে মানবিক অধিকার, মানুষের অধিকার, ইসলাম যেটা এনে দিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা এনে দিয়েছে, এটা অকল্পনীয়। বলতেছিলাম জাহিলি যুগে একটা কন্যা জন্মগ্রহণ করলেই ছাগলের বাচ্চাটা হইল, মানুষ তার দিকে একটু ফিরে তাকায়, দেখে এটা বড় হবে, আমার একদিন সম্পদে পরিণত হবে। কিন্তু একটা মানুষের সন্তান যদি কন্যা হয়ে জন্মগ্রহণ করত, ওই সমাজে, ওই সোসাইটিতে কোনোই মূল্য ছিল না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর কাছে মাঝে মাঝে জিবরাইল আসতো, মানুষের সুরত ধরে যখন আসতো, একজন সাহাবার সুরত ধরে আসতেন, তার নাম দাহিয়াতুল কলবি। রাসূলুল্লাহর কাছে যখন জিবরাইল, ধরেন এই যে আমরা লোকেরা বসে আছি, এরকম নবীজি যখন তার সাহাবীদেরকে নিয়ে বসতেন, আর ওই সময় জরুরি কোনো প্রয়োজনে জিবরাইলের আমিন রাসূলুল্লাহর কাছে আসবেন, তখন একজন মানুষের সুরত ধরে ওই স্টেজে, ওই মাহফিলে জিবরাইল আসতো, আল্লাহর ফেরেশতা জিবরাইল। এবং তখন অধিকাংশ সময় দাহিয়াতুল কালবির সুরত ধরে তার আকৃতি রূপ ধারণ করে আসতো, কিন্তু নবীজি চিনত, বাকি সাহাবীরা চিনত না। সেই দাহিয়াতুল কালবি রাসূলুল্লাহর কাছে একদিন কাঁদছিল, কেঁদে কেঁদে, আবেগে কেঁদে কেঁদে তার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছিল, দাড়িগুলো ভিজে যাচ্ছিল। নবীজি জিজ্ঞেস করছেন, তুমি এত কাঁদছো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়লে কি সব গুনাহ মাফ হয়? রাসূলুল্লাহ বলেছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। একটা লোক যদি অন্তরে বিশ্বাস করে, জবান দিয়ে উচ্চারণ করে, কাজে পরিণত করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, যদি এটা অন্তরে বিশ্বাস করে কাজে পরিণত করার জন্য সে যদি পড়ে, 80 বছরের গুনাহ হলো আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সাহাবী কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ মাফ করবে না। কেন করবে না? আমার একটা কন্যা সন্তান আমি জীবন্ত কবর দিয়েছিলাম। এরপরে তিনি রাসূলুল্লাহকে সে ঘটনাটা বললেন। তিনি ছিলেন মক্কার একজন সুপুরুষ, তিনি বাহিরে কাজ করতেন, তার স্ত্রী গর্ভবতী হয়েছিল, সে বাহিরে চলে গেল, বিবিকে বলে গেল যদি কন্যা সন্তান হয় তাহলে হত্যা করবে, পুত্র সন্তান হলে বাঁচিয়ে রাখবে। অনেক দিন পর সে দেশে ফিরে আসলো। আসার পরে সে দেখলো তার স্ত্রীর পাশে একটা সুন্দরী মেয়ে, পরমা সুন্দরী, ফুলের মতো ফুটফুটে, চাঁদের মতো আলোকিত একটা কন্যা সন্তান ঘুরে বেড়াচ্ছে। জিজ্ঞেস করলো, কে? বলল, এটা তোমার কন্যা। সে বলল যে আমার এটা তো দারুণভাবে প্রেস্টিজে লেগেছে, এই কন্যাটাকে ভুল ভাল বুঝিয়ে, মিথ্যা বুঝিয়ে এই কন্যা সন্তানটাকে হত্যা করেছিল। এটা লম্বা অনেক ঘটনা, এই ঘটনা কম বেশি আপনারা জানেন। আমি ওই ঘটনার দিকে যাচ্ছি না, জাস্ট একটু ইঙ্গিত দিচ্ছি যে
সে তার এই কন্যাটাকে জীবন্ত কবর দিয়েছিল, হত্যা করেছিল। রাসূলুল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগে আমিও তো জাহিল ছিলাম, আমিও তো উশৃঙ্খল ছিলাম, আমিও তো মূর্খ ছিলাম, না হলে একটা নিষ্পাপ ইনোসেন্ট নিষ্পাপ একটা মাসুম কন্যাকে শুধু মেয়ে হওয়ার কারণে আমি হত্যা করেছি। সে সমাজে কোনো নারীর কোনো অধিকার ছিল না। তারপরে মা বাপ তাদের কোনো অধিকার ছিল না। কোনো মহিলা যত পারত লোকেরা বিয়ে করত, বাবা মারা গেলে ওই বাবার 2টা 3টা 4টা স্ত্রী যা ছিল এগুলি সন্তানেরা মিরাসি সম্পদের মতো ভাগ করে নিত। নাউজুবিল্লাহ বলেন না একটু, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি নিকৃষ্ট সেই সমাজ ব্যবস্থা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজটাকে, সেই আইয়ামে জাহিলিয়া, the age of ignorance, the days of ignorance, সেই অসভ্য সমাজটাকে নবীজি কি ভালো একটা সমাজ বানালেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ কি দারুণ একটা সমাজ বানালেন। তো কি দিয়ে বানালেন? সমাজ ভালো বানানোর জন্য সব থেকে বড় প্রয়োজন যেটা, সেটা হলো আল্লাহর ভয়, পরকালের ভয়, মৃত্যুর ভয়, জাহান্নামের ভয়। দেখেন আমাদের দেশে আমরা মানুষ ভালো বানানোর জন্য দুদক বানিয়েছি, দুদক, দুর্নীতি দমন কমিশন। সরকারি লোকেরা যেন, দেশের নাগরিকরা যেন অস্বাভাবিক পন্থায়, অস্বাভাবিক পদ্ধতিতে পয়সা করে ইনকাম করে, দুর্নীতি করে বিরাট বড় পয়সাওয়ালা যেন না হয়, সেটাকে মেনটেন করার জন্য, সেটাকে দমন করার জন্য দুর্নীতি দমন কমিশন হয়েছে। মানুষ অপরাধ করলে তার জন্য জেলের ব্যবস্থা হয়েছে। জেল দিয়ে, দুর্নীতি দমন কমিশন দিয়ে, পুলিশ দিয়ে কখনো মানুষের চরিত্র ভালো বানানো যায়নি, সম্ভব নয়। আমি যতটুকু পড়াশোনা করেছি, পৃথিবীর কোন সমাজের, কোন রাষ্ট্রের নাগরিকদের চরিত্র জেল দিয়ে ভালো হয়নি, আইন দিয়ে ভালো হয় নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাস্তব সত্যটা বুঝে আল্লাহর নবী যে কাজটা করেছে, মানুষের জেহেনের ভিতরে, কলবের ভিতরে একটু আল্লাহর ভয় ঢুকিয়েছেন, পরকালের ভয় ঢুকিয়েছেন, জবাবদেহিতার ভয় ঢুকিয়েছেন, মৃত্যুর ভয় ঢুকিয়েছেন। এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। এই জীবনের হিসাব পুঙ্খানুপুঙ্খু ওই জীবনে আল্লাহর কাছে দিতে হবে। এই দুনিয়ার আদালতে যেরকম দাঁড়াতে হয়, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ নাগরিকদের ভিতরে এই ভয়গুলো ঢুকিয়ে দেওয়ার কারণে যারা ছিল দুনিয়ার সব থেকে খারাপ, সেই নাগরিকগুলো হয়ে গেল দুনিয়ার সব থেকে ভালো। আল্লাহ, এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ, আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ মানুষগুলোকে ভালো বানিয়েছেন, ডাকাত মানুষগুলোকে ইমানদার মানুষ বানিয়েছেন, চোর মানুষগুলোকে ভালো মানুষ বানিয়েছেন, অসভ্য মানুষগুলোকে আল্লাহর নবী সুসভ্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা একটা সুন্দর সমাজ চাই, সুন্দর একটা জাতি চাই, কল্যাণময় একটা রাষ্ট্র চাই। আমি 2 সূরা থেকে 2 টুকরা আয়াতে কারিমা, আয়াতে মুকদ্দাসা তেলাওয়াত করেছি। তবে কোরআনুল কারীমের একটা মুজিজা, কোরআনের একটা মুজিজা হলো আয়াত যতই ছোট হোক, কথা কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিনে শেষ করা যাবে না। এটা হলো কোরআনের স্পিরিচুয়ালিটি, কোরআনের অলৌকিকত্ব। কোরআনুল কারীমের মুজিজা হলো কোরআনের আয়াত যত ছোট হোক, আলোচনা শুরু হবে কিন্তু শেষ করা যাবে না। বলেন একটা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে নবী, আপনি বলে দেন, সমুদ্রের পানি দিয়ে যদি তোমরা কালি বানাও,
গাছপালা বৃক্ষ তরুলতা গুলো কেটে কেটে যদি কলম বানাও, পেন্সিল বানাও, সমুদ্রের পানিকে কালি বানালে, গাছপালা বৃক্ষ তরুলতা কেটে কলম বানালে, দুনিয়ার সব জিন এবং ইনসান মানুষ তোমরা লিখক হয়ে গেলে, তোমার রবের বাণী এই কালামুল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর লিখতে থাকলে সমুদ্রের পানি দিয়ে বানানো কালিগুলি ফুরিয়ে যাবে, বৃক্ষ তরুলতা দিয়ে বানানো কলমগুলি শেষ হয়ে যাবে, মানুষ এবং জিন জাতির হায়াত ফুরিয়ে যাবে, তারপরও তোমার প্রভুর বাণী লেখা শেষ হবে না। আল্লাহু আকবার। এটা হলো কোরআনুল কারীমের মুজিজা। সুতরাং আমি 2 টুকরা আয়াত পড়ছি, আপনারা আবার ভাববেন না বোধহয় 5 মিনিটই শেষ হয়ে যাবে। না, 5 বছর ধরেও যদি কালামুল্লাহ শরীফের ব্যাখ্যা করা হয়, এখানে সাহিত্যের যদি কোনো ছাত্র থাকেন যারা সাহিত্যের উপরে পড়াশোনা করেছেন, যে কোনো সাহিত্যের ছাত্ররা জানেন পৃথিবীতে যত রিচ ল্যাঙ্গুয়েজ, পৃথিবীতে যত সমৃদ্ধ ভাষা আছে, যেই ভাষার প্রতিশব্দ বেশি তার মধ্যে 1 নম্বরে হলো আরবি ভাষা। আল্লাহ কোরআনুল কারীমে আরবিতে অবতীর্ণ করেছেন, আরবিতে অবতীর্ণ করেছেন। ইংরেজি একটা শব্দের 2টা 3টা 4টা অর্থ হয়, 5টা অর্থ হয়, 10টা অর্থ হয়, প্রতিশব্দ 1টা 2টা 5টা থাকে, এর বেশি থাকে না। আপনারা শুনে বিস্মিত হবেন আল্লাহ তাআলা যে ভাষায় কোরআনুল কারীম অবতীর্ণ করেছে, কোরআনের একটা শব্দের 100 200 500 পর্যন্ত প্রতিশব্দ আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কত পর্যন্ত আছে? 500 পর্যন্ত প্রতিশব্দ আছে। আমরা ছোটবেলায় পড়েছি, আমি যখন আমার স্কুল লাইফে পড়াশোনা করেছি, এটি দেব, আশুতোষ দেবের ডিকশনারি পড়েছি। এরপরে যখন একটু কলেজ লেভেলে গিয়েছি তখন পড়েছি সংসদ পাবলিকেশনের ডিকশনারি। যখন ইউনিভার্সিটি পর্যায়ে গিয়েছি তখন পড়েছি অক্সফোর্ড, তাদের যে পাবলিকেশনের যে যত ডিকশনারি পড়েছি বা জানি, 1টা 2টা 5টার বেশি 10টার বেশি প্রতিশব্দ নাই। কিন্তু আপনি শুনে বিস্মিত হবেন, কালামুল্লাহ শরীফ, এই কোরআন জীবন্ত মুজিজা কোরআন, একটা শব্দের, একটা আরবি শব্দের একটা ওয়ার্ড তার 400 500 250 300 পর্যন্ত প্রতিশব্দ আছে। যারা পলিটিক্স করেন, আমি তাদেরকে একটু বিনয়ের সাথে একটা জিনিস বলে যাই। পলিটিক্স যারা করেন, এখানে সম্মানিত নেতৃবৃন্দ আছেন, শ্রদ্ধা নিয়ে বলি, আপনাদের মাইন্ডের ভিতরে একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে কি, কই হুজুররা আয়াত পড়ে একটা কথা কয় 10টা, এই হুজুররা দেশটারে খাইল। আসলে আমরা তো এক আয়াত পড়ে 10 কথা কই, কম বলি 10,000 10 লক্ষ 10 কোটি কথা বললেও কালামুল্লাহ শরীফের হক আদায় হবে না। তার কারণ আল্লাহ নিজেই বলেছে, সমুদ্রের পানি যদি কালি বানানো হয় তো সমুদ্রে কতটুকু পানি আছে? এক প্রশান্ত মহাসাগরের জলরাশির পরিধি হলো, প্রশান্ত মহাসাগরের জলরাশির পরিধি হলো 6 কোটি 16 লক্ষ 19,000 বর্গ কিলোমিটার। যেই জায়গাটুকুনে প্রশান্ত মহাসাগরে পানি আছে, আর তার গড় গভীরতা হলো 14,000 ফিটের ঊর্ধ্বে। আল্লাহু আকবার বলবেন না? এটা কোন সাগরের কথা বলতেছি? শুধুমাত্র প্রশান্ত সাগর, অনলি প্রশান্ত মহাসাগরের কথা বলতেছি। তাহলে পৃথিবীতে সাগর মহাসাগর তো আরো আছে। আপনি এটাকে হেলা খেলা মনে করবেন না, এটাকে একটা যেন তেন এক্সাম্পল মনে করবেন না। আল্লাহ নিজে বলেছেন, সমুদ্রের পানি কালি হলেও তোমার রবের এই কালাম এর ব্যাখ্যা বিশ্লেষণ হবে না। তাহলে এক প্রশান্ত মহাসাগরে 1000 লক্ষ কোটি টন পানি ওর ভিতরে আছে, আর বাকি সাগর তো বাদই দিলাম। সুতরাং কালামুল্লাহ শরীফ এটা যেন তেন একখানা প্রচলিত পুস্তক নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভ্য নাগরিক এবং একটা কল্যাণময় রাষ্ট্রের জন্য রাসূলুল্লাহর এই কালামুল্লাহ শরীফের 2টা জায়গা থেকে, একটা হলো বনি ইসরাইল। বনি ইসরাইল এই সূরার 80 নম্বর আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ নবী মক্কা থেকে নির্যাতিত হয়ে, নিগৃহীত হয়ে, মক্কার শাসক ছিল আবু সুফিয়ান এবং তার হেল্পিং হ্যান্ড আবু সুফিয়ানের সহযোগী, মক্কা নামক জায়গাটাকে নগর কেন্দ্রিক এই রাষ্ট্রটাকে পরিচালনা করত আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান
তার সহযোগী আরো ছিল ওয়ালিদ ইবনে মুগিরা। এরা যত ধরনের সন্ত্রাস, রাহাজানি, সাদাবাজি, খুন খারাপি, যত ধরনের অনৈতিক কাজ এরা করে বেড়াতো। এদের পার্লামেন্টের নাম ছিল দারুন নাদওয়া, খানায় কাবা, আল্লাহর ঘরটা যেখানে কাবা শরীফ, এই কাবা শরীফের উত্তরে জায়গাটার নাম হলো গাজ্জা। আল্লাহ তাআলা সেই গাজ্জায় বিশাল একটা পাহাড় ছিল। আমি আমার স্টুডেন্ট লাইফে প্রথম যখন হজ করি 2001 সালে সম্ভবত, সেই সময়ে আমি এই পাহাড় দেখেছি। সেখানে একটা গেটই ছিল কাবা শরীফের, একটা দরজাই ছিল, নাম ছিল বাব দারুন নাদওয়া। অর্থাৎ তাদের পার্লামেন্ট যেখানে ছিল, পরামর্শ সভা, সেখানেই তারা এই মক্কা নামক নগরীটাকে চালানোর চেষ্টা করত। সেখানে অত্যাচার, নির্যাতন ওদের সেই নগর কেন্দ্রিক রাষ্ট্র থেকে হতো। নারীর অধিকার পাবে না, সন্তান তার সম্পদের অধিকার পাবে না, মানুষ জোর যার মুল্লুক হলো তার, মাইট ইজ রাইট, যার জোর আছে, যার লাঠি আছে, যার সন্ত্রাসী বাহিনী আছে, সে অন্যায় করলো ন্যায়। আর যে গরিব, যে দুর্বল, সমাজে ভদ্র, সে যদি ন্যায় করে সেটা হলো অন্যায়। এই নির্যাতিত নিগৃহীত সমাজ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ নবুয়তির 13 বছরে মদিনার পানে তিনি যাবেন। দেখেন কি দারুণ একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে করলেন। আল্লাহ আবার সেই দোয়াটাকে কোট করলেন। নবীজি বললেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমাদেরকে যেখান থেকে, যেই জনপদ থেকে, যেই জায়গা থেকে, যেই রাষ্ট্র থেকে, যেই এলাকা থেকে, যেই কমিউনিটি থেকে আমাদেরকে বার করবেন, আল্লাহ এর মধ্যে আমাদের জন্য কল্যাণ রাখিয়েন। যেই কমিউনিটিতে, যেই জায়গা আমাদেরকে ঢুকাবেন, ওইটার ভিতরও আমাদের জন্য কল্যাণ রাখিয়েন। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ আমাদেরকে একটা সৎ শাসন, সৎ লোকের শাসন, চরিত্রবান লোকের শাসন, ইমানদারের শাসন, একটা ন্যায়পরায়ণ রাষ্ট্রের শাসন আল্লাহ আমাদেরকে আপনি দান করেন। আল্লাহর কাছে নবীজি দোয়া করলেন। এই দোয়াটা আল্লাহ তাআলা পছন্দ হলো। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে তুলে ধরলেন। নবীজিকে এই দোয়া বারবার করতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তির 13 বছরে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। একটা সুন্দর সমাজ গোড়াপত্তন করলেন নবীজি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি সমাজ হলো দেখেন। আমি কিন্তু কোনো কিচ্ছা কাহিনী, গাল গল্প করছি না, বাস্তবতা থেকে বলছি। মদিনায় গিয়ে ছোট্ট একটা নগর কেন্দ্রিক একটা কল্যাণময় রাষ্ট্র গঠিত হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন সেই রাষ্ট্রের প্রধান। নবীজির কাছে একজন মহিলা এলো, যে মহিলা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সব থেকে বেশি ভালোবাসা। সে মহিলাটার নাম হলো ফাতেমাতুজ জোহরা বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে তার কন্যা এলো। আল্লাহ নবী, ও পর্দালের মহিলারা, আল্লাহ নবী মেয়েদেরকে ইজ্জত করেছেন, রাসূলুল্লাহ মেয়েদেরকে সম্মান করেছেন। আল্লাহর নবী সব থেকে বেশি ভালোবাসতেন তার কন্যাদেরকে। সুবহানাল্লাহ। নবীজির সব থেকে বেশি ভালোবাসার নারী ছিল। আল্লাহ নবী যেই মহিলার ভালোবাসার কাছে দুর্বল ছিলেন, তিনি হলেন মা খাদিজা। মা খাদিজা ইন্তেকালের পর, মা খাদিজা মারা যাওয়ার পর আল্লাহর নবী একটা মহিলার ভালোবাসায় আটকে গিয়েছিলেন। সেই মহিলা আর কেউ নয়, নবীজির নিজের কন্যা ফাতেমাতুজ জোহরা। আল্লাহ নবী তারে এত ভালোবাসতেন, আল্লাহ নবী তারে এত ভালোবাসতেন। ইতিহাস বলে রাসূলুল্লাহ কোন যুদ্ধে গেলে, আল্লাহ নবী বিদেশে সফরে গেলে, আল্লাহ নবী মদিনার বাহিরে কোনো কাজে, কোনো অভিযানে যদি রাসূলুল্লাহ যেতেন, যাওয়ার সময় সবার সাথে দেখা করতে করতে সবার শেষে, এট দ্য লাস্ট অফ অল, সবার সাথে দেখা করা সব শেষে আল্লাহর নবী ওই ফাতেমার সঙ্গে দেখা করতেন। সুবহানাল্লাহ। দেখছেন নবী মেয়েদেরকে কি ভালোবাসতো। আমার দেশের বাবারা কিছু হিপোক্রেট, ধোকাবাজ বাবা আছে। ছেলেদের দেয় সম্পদ, মেয়েদেরকে দেয় ধোকা, দোয়া। এটা 1 নম্বর ধোকাবাজি,
হিপোক্রেসি। হাজী সাহেব হন, মৌলানা সাহেব হন, ইচ্ছে করে যারা ইন্টেনশনালি যারা মেয়েদেরকে ঠকান, ছেলেদেরকে সম্পদ দেন, মেয়েদেরকে শুধু দোয়া দিয়ে বিদায় দেন, এই বাবারা কিয়ামতে আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন। আল্লাহর আদালতে তারা বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন। ছেলে এবং মেয়ের ভিতরে সম্পদ দেওয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য করা যাবে না। আল্লাহ কর্তৃক নির্ধারিত, ছেলে পাবে এক, মেয়ে পাবে অর্ধ। কেন? এই যে বৈষম্যটা আল্লাহ করেন নাই, মেয়েকে আল্লাহ তাআলা পাওয়ার অনেক জায়গায় জায়গা দিয়েছেন, কিন্তু ছেলে তো অনেক জায়গায় পাবে না। একটা মেয়ে জন্মগ্রহণ করে, আতুর ঘরে যখন জন্মগ্রহণ করে, ট্যাঁ ট্যাঁ করে যখন কাঁদে, ওই মেয়েটার নাড়ি কাটার জন্য যে ব্লেডটা লাগে, যে ছুরি কেসিটা লাগে, ওটা বাপের পয়সায়। স্যাভলন লাগবে, ডিটল লাগবে, অ্যান্টিসেপটিক যেন না হয়, সেই ডিটলটা, স্যাভলনটা, মলমটা, ঔষধটা বাবার পয়সায়। মেয়ে বড় হয়, জামা লাগবে, তারপরে তার ব্যাগ লাগবে, বই লাগবে, খাতা লাগবে, বাবার পকেটের পয়সা। মেয়েটা যখন একটু অ্যাডাল্ট হলো, ম্যাচিউরড হলো, সাবালিকা হলো, বাবা তার কলিজার টুকরা মেয়েকে ভালো একটা ছেলে দেখে পাত্রস্থ করলো। এবার যখন এই মেয়েটা কারো বধূ হলো, এখন তার শাড়ি লাগবে, চুড়ি লাগবে, লিপস্টিক লাগবে, আলতা, সোনো, পাউডার লাগবে, সব হলো স্বামীর পকেটের পয়সা। এই মেয়েটা আস্তে আস্তে বড় হলো, জীবন যাপন করতে করতে এক সময় সে বার্ধক্যে চলে গেল। এবার তার বুড়ো বয়সে বাতের বড়ি লাগবে, কাশের বড়ি লাগবে, একটু পান লাগবে, একটু সুপারি লাগবে, একটু চুন লাগবে, এগুলি ছেলের পকেটের পয়সা। তাহলে নারীকে আল্লাহ তাআলা কোনো খরচ নারীর জন্য আল্লাহ তাআলা রাখেননি। নারীর এক জীবনের পয়সা বাপের পকেটে, আর এক জীবনের পয়সা স্বামীর পকেটে, আর এক জীবনের পয়সা সন্তানের পকেটে। এরপরও আল্লাহ তাআলা সন্তানের কাছে হক রেখেছে মায়ের জন্য, ভাইয়ের কাছে হক রেখেছে বোনের জন্য, বাপের কাছে হক রেখেছে মেয়ের জন্য, দাম্পত্য জীবনের সাথী স্ত্রী তার হক আল্লাহ তাআলা রেখেছে স্বামীর কাছে। এরপরও আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে। এই সম্পদ মর্যাদার কারণে নয়, তার সোশ্যাল সিকিউরিটি। এটাকে বলতে পারেন, আমাদের দেশে কি যেন আছে না, ইন্স্যুরেন্স আছে না আমাদের দেশে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে মহিলাদের জন্য ইন্স্যুরেন্স। ভাইকে দিলাম এক, তোমাকে দিলাম অর্ধেক, তোমারে ঠকাইলাম না, কিন্তু তোমার এটা হলো সোশ্যাল সিকিউরিটি, তোমার ইন্স্যুরেন্স। তোমার তো খরচ নাই। খরচ কার? বাপের, স্বামীর, ছেলের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণময় একটা রাষ্ট্র করছেন। কথা কি শুনতেছেন আপনারা? আমার রাসূলুল্লাহর কাছে সব থেকে তার বেশি ভালোবাসার কন্যা, যেই মহিলাকে নবীজি হৃদয় দিয়ে ভালোবাসেন, যাকে দেখলে রাসূলুল্লাহর চোখ জুড়িয়ে যায়, সেই ভালোবাসার কন্যা ফাতেমাতুজ জোহরা নবীজির কাছে এলো। আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, আব্বা আব্বা আমার একটা চাকরানির ব্যবস্থা করে দেন, আমাকে একটা চাকরানির ব্যবস্থা করে দেন আব্বা। আমাদের দেশে হলো পাটের দড়ি, আমাদের দেশে লাইলনের দড়ি। আচ্ছা, সৌদিদের কিসের দড়ি ছিল বলেন তো? তাদের পাটের দড়ি ছিল না, লাইলনের দড়ি ছিল না, তারা খেজুর গাছের ছোবড়া দিয়ে দড়ি পাকাতো। সেই দড়ি বালতির সাথে বেঁধে দিয়ে কুয়ার মধ্যে ফেলে পানি তুলতো। নবীজির সব থেকে ভালোবাসার কন্যা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যাকে বলা হয় খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসা, জান্নাতের সকল মহিলাদের নেত্রী যিনি হবেন, ফাতেমাতুজ জোহরা নবীর কাছে এসে কাঁদতেছে। একটা নতুন রাষ্ট্র, ভালো করে শোনেন, একটা নতুন রাষ্ট্র, সেই রাষ্ট্রের প্রধান হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার কন্যা এসে নবীজির কাছে আবদার করেছে, আব্বা আমার একটা কাজের লোক লাগবে। কেন? এই যে সকালবেলায় আমি খেজুরের ছোবড়া দিয়ে পাকানো রশি, সেই রশি বালতিতে করে কুয়ার মধ্যে ফেলি, 3-4-5 বালতি পানি তুলি, আমার হাতটা লাল হয়ে যায়। আগেকার দিনে তো আর আটা পাওয়া যেত না, আগেকার দিনে বাজার থেকে গম আনতে হতো, ওটা পাটায় পিষে, তারপরে পাথরে পিষে, জাতায় পিষে, তারপরে ওটাকে আটা বানানো হতো। আব্বা আপনার জামাই জব আনে, তারপরে হলো গম আনে, সেগুলো পাটায় পিষে আটা বানিয়ে রুটির জন্য খামি তৈরি করি। আব্বা আমার খুব কষ্ট হয়, আমার মন চায় আমি ইশরাকের নামাজটা পড়ি,
আওয়াবিনের নামাজটা পড়ি, চাষতের নামাজটা পড়ি, তারপরে আমি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে পড়ি, সূরা মুলক, সূরা ইয়াসিন, এরকম সূরাগুলি আমি পড়ি। আব্বা সংসারের কাজে আমি করতে পারি না, আব্বা আপনি আমাকে একটা কাজের বুয়ার ব্যবস্থা করে দেন। নবীজির মুখখানা মলিন হয়ে গেল, চোখের কোনায় বিন্দু বিন্দু পানি চলে আসলো। তার কারণ হলো এই মেয়েটাকে মা খাদিজা ইন্তেকালের পর আল্লাহ রসুল সব থেকে বেশি ভালো এই মেয়েটাকে বাসেন। মেয়েটা রসুলুল্লাহর কলিজার টুকরা। নবীজির মনখানা মলিন, আল্লাহর হাবিবের চোখের কোনায় মুক্তোর মতো 2 ফোঁটা অশ্রু। নবীজি বলছেন, মা আমি একটা নতুন রাষ্ট্রের দায়িত্ব হাতে নিয়েছি, এখন পর্যন্ত এতিমের ঘরে খাবার পৌঁছাতে পারিনি, বিধবার ঘরে খাবার পৌঁছাতে পারিনি, কন্যা দায়গ্রস্ত পিতা মাতার খোঁজ নিতে পারি নাই। অনেক মানুষ ঋণ করে তার জীবন জীবিকার জন্য ঋণ করে। আমাদের দেশের দরবেশ বাবার মতো মার দেওয়ার জন্য ঋণ করে না। দরবেশ বাবা হাজার হাজার কোটি টাকা লোন করছে, এটা কি সে খাইয়া বাঁচার জন্য নাকি বিদেশে টাকা পাচার করার জন্য? একটা মানুষের কি লাগে রে ভাই, কি লাগে? এক মন্ত্রী তো বিদেশে 350 না 55টা বাড়ি করছে, চিন্তা করছেন? সে এমনকি আলাদিনের চেরাগ হাতে পেল যে 300-350 বাড়ি করলো। কি দিয়ে করলো? দেশের টাকা, জনগণের টাকা, রাষ্ট্রের টাকা। যখন রাষ্ট্রের দায়িত্বশীলরা যখন মেরে খায়, ওই রাষ্ট্র থেকে আল্লাহর রহমত আর বরকত উঠে যায়। এ ব্যাপারে হাদিস আছে, আমি বলব। বন্ধুরা আমার, কার কাছে কে আসছে? কথা কি আমার বুঝতেছেন? আমার তো গলা ভাঙ্গা, কথা কি বোঝা যাচ্ছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসছে কার কাছে? তার বাবার কাছে। বাবাকে মুহাম্মদ রাসূলুল্লাহ, রাষ্ট্রের প্রধান। নবীজি বলছে, মা গো, কত গরিব মানুষ জীবনের তাগিদে, পেটের তাগিদে কিছু লোন করছে, ঋণ করছে, সেই ঋণ পরিশোধ করতে পারে নাই, মারা গেছে। আমি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়েছি এই জাতীয় ঋণ বাইতুল মালে আমার কান্দে আমি তুলে নিয়েছি, এখন পর্যন্ত সেই ঋণগুলো পরিশোধ করতে পারি নাই। মা, এখন পর্যন্ত বিধবার ঘরে আমি খাবার পৌঁছাতে পারি নাই। আমার কন্যাকে আমি এই পরিস্থিতিতে, এই সিচুয়েশন, এমতো অবস্থায় আমি আমার কন্যাকে একটা চাকরানির ব্যবস্থা করে দিতে পারি না। আল্লাহু আকবার। ফাতেমাতুজ জোহরা একটু মনটা খারাপ করে চলে যাচ্ছে। একটা কল্যাণময় রাষ্ট্র কেমন করে হয়? রাষ্ট্র তো কল্যাণময় তখন হতে পারে যখন রাষ্ট্রের প্রত্যেকটা পয়সা হেফাজত হয়, রাষ্ট্রের কর্মচারীরা যখন রাষ্ট্রের অনুগত হয়, জনতার প্রতি দরদ নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এলেন। সাহাবীর নাম হলো আবু যর। বলেন তো সাহাবীর নাম কি? একটু সবাই বলেন না, সাহাবীর নাম কি? আবু যর। তিনি একজন দরবেশ সাহাবী। তার ব্যাপারে একটা কবিতা আছে, হযরতে আবু যর গিফারি উম্মতে খৈরুল বাশার, জিন্দিগি মে না বানায়া আপনা ঘর। এই সাহাবীর ব্যাপারে কথা আছে, তিনি এতটাই দরবেশ বুজুর্গ ছিলেন যে দুনিয়া ত্যাগ করতেন, তিনি দুনিয়াকে ভোগ দখল করতেন না। সাহাবীর নাম কি আবার একটু বলেন না প্লিজ, প্লিজ বলুন। আবু যর গিফারি। বলেন রাদিয়াল্লাহু তাআলা, বলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাষ্ট্র দায়িত্ব পাইছেন, আপনি তো রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা চাকরি দেন। আমার কথা বোধহয় আপনারা বুঝতেছেন না। কে আইসা চাকরি চাইছেন নবীজির কাছে? আবু যর গিফারি। কেমন সাহাবী তিনি? একটু দরবেশ টাইপের, কি মানে দুনিয়ার খোঁজ খবর একটু কম। যেমন আরেকজন সাহাবী ছিলেন আবু দরদা। সবাই একটু দিলের থেকে ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়েন, রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দরদা উনি একটু দরবেশ টাইপের সাহাবী ছিলেন। দরবেশ বলতে মানে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার খোঁজ খবর, এই দুনিয়ার ধান্দা ছিল না, শুধুমাত্র আখিরাত পরকালের চিন্তা। সাহাবী এসে নবীজির কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাষ্ট্রের প্রধান, আপনি আমার একটা চাকরি দেন। আচ্ছা বলেন তো, আমার সরকার যদি ক্ষমতা আসে তো আমি একটা চাকরি চাইবো না ভাই? একটু ফায়দা চাইবো না? নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা চাকরি দেন।
রাসূলুল্লাহ ফাদারাবা আলা মানকিবি, ফাদারাবা আলা মানকিবি, নবীজি তার ঘাড়ের উপর একটা থাপ্পড় মারলেন, রহমতের নবী। আর এরপরে নবীজি বললেন ইন্নাহা লা আমানাতু, ইন্নাহা লা আমানাতু। এই সাহাবী, আমি রাষ্ট্রের প্রধান, কিন্তু রাষ্ট্রের এই চাকরিটা হলো একটা আমানত। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এই আমানতের জবাবদিহি করতে হবে। যারা নাকি এই আমানতের জবাবদিহিতা করবে না, রাষ্ট্রের চাকরি করে, রাষ্ট্রের জনগণের পয়সায় বেতনে চলে, রাষ্ট্রের পয়সায় গাড়ির তেল হয়, রাষ্ট্রের পয়সায় সে গাড়িতে দৌড়ায়, বেতন পায়, ভাতা পায়, কিন্তু সে রাষ্ট্রের সাথে গাদ্দারি করে, জনগণের সাথে গাদ্দারি করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জাতীয় গাদ্দারদের কিয়ামতের ময়দানে লিকুল্লি গাদ্দারিন লেওয়াউন, কিয়ামতের ময়দানে এই গাদ্দারদের একটা পতাকা আল্লাহ তাআলা দেবে। আমাদের দেশে যেরকম বাংলাদেশের পতাকা আছে, ইন্ডিয়ার পতাকা আছে, মালয়েশিয়ার পতাকা আছে, বার্মার পতাকা আছে, সৌদি আরবের পতাকা আছে। নবীজির হাদিস, রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন লিকুল্লি গাদ্দারিন লেওয়াউন, প্রত্যেক গাদ্দারের জন্য আল্লাহ তাআলা একটা পতাকার ব্যবস্থা করবেন। আর যেই গাদ্দার যত বড় হবে তার পাছার মধ্যে, হাদিসের ভাষা, পাছার মধ্যে এই গাদ্দারের পতাকাটা লাগিয়ে দেওয়া হবে। লোকেরা দূর থেকে দেখবে আর বলবে হাদা গাদ্দারুন ফুলানুন, হাদা গাদ্দারুন ফুলানুন। আর এ তো আমার ওই রংপুরের অমুক গাদ্দার, এ তো বগুড়ার অমুক গাদ্দার, রাষ্ট্রের পয়সা খেয়েছে, জনগণের রেভিনিউ ট্যাক্সে চলেছে, অথচ জনগণের হক নষ্ট করেছে, জনগণের বুকের উপরে বুলেট মেরেছে, জনগণের অধিকার নষ্ট করেছে, জনগণের রাষ্ট্রের সম্পদ পাচার করেছে। এদেরকে হাদিসের ভাষায় কি বলা হয়েছে? কি বলা হয়েছে? গাদ্দার। বন্ধুরা আমার, একটা কল্যাণময় রাষ্ট্র নবীজি প্রতিষ্ঠা করলেন। এখন আসেন, কল্যাণময় রাষ্ট্র কেমন করে হবে? যেই রাষ্ট্র 4টা মূলনীতির উপরে চলবে, ওই রাষ্ট্রটা হবে একটা কল্যাণময় রাষ্ট্র। সেখানে হিন্দু, বৌদ্ধ, মেজরিটি, মাইনরিটি, বিভিন্ন ধর্মের, বিভিন্ন মতের লোক থাকবে, কিন্তু কেউ নির্যাতিত হবে না। কি হবে না বলেন? বলেন কি হবে না? নির্যাতিত হবে না। কল্যাণময় একটা রাষ্ট্রে নাগরিকের ধর্ম আলাদা হতে পারে। ইসলাম কখনো কার উপরে জবরদস্তি করেনি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যখন কাফেরেরা মিলতে এসেছে, নবীজি বলেছেন না। আল্লাহ হাবিব যখন চাচ্ছিলেন এই কাফেরেরা মুসলমানের দেশে থাকবে আল্লাহ, এবং তারা আল্লাহকে মানবে না, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দিন, লা ইকরাহা ফিদ্দিন। ধর্মের ক্ষেত্রে জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই। হিন্দু তার ধর্মীয় অধিকার, মানবিক অধিকার, নাগরিক অধিকার নিয়ে সে তার পূজা মণ্ডপে 1000টা মূর্তি তৈরি করে সে পূজা করুক, উপাসনা করুক, তার দেবালয়ের ভিতরে, উপাসনালয়ের ভিতরে সে যা ইচ্ছা করুক, এটা তার নাগরিক অধিকার। রাষ্ট্র তাকে নিরাপত্তা দেবে, রাষ্ট্র তার জান, মাল, ইজ্জত, আবরু হেফাজত করবে। সে নাগরিক, এটা তার রাইটস, করুণা না, দয়া না, রাইটস, অধিকার। একটা কল্যাণময় রাষ্ট্রের 4 কাজ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আল্লাহ যদি কোনো মুসলমানদেরকে কোনো দেশের নেতৃত্ব প্রদান করেন, কোন দেশ, কোন রাষ্ট্র, কোন ভূখণ্ডের নেতৃত্ব আল্লাহ তাআলা যদি দান করে, 4টা কাজ করবে। জনগণ শান্তি পাবে, রাষ্ট্রের নিরাপত্তা আসবে, আল্লাহর আসমানের দরজা আল্লাহ খুলে দেবেন, রহমত আর বরকতে দেশটা ভরে যাবে। প্রথম হলো নামাজ কায়েম করবে। প্রথম কি করবে বলেন তো? নামাজ। এটা কি হিন্দুর জন্য না মুসলমানের জন্য? মুসলমানের জন্য। এখন নেতা যারা হয়, কয় নেতা নামাজ পড়ে? সোশ্যাল মিডিয়াতে দেখলাম ওই যে পতিত সরকারের এক নেতা তো বলছে আগামীকালকে ঈদুল আজহার না ঈদুল ফিতরের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। দেখছিলেন না আপনারা? এটা ফেসবুকে দেখছিলেন? কিসের নামাজ হবে ভাই? ঈদুল ফিতরের জানাজার নামাজ। এই যদি হয় নেতা, এই যদি হয় নেতা, অমুসলিম কোন নেতা হলে, দেশের মন্ত্রী হলে তার হিসাব তার ধর্মের মতে। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন
মুসলমানদেরকে ভূখণ্ড দিলে নিজে নামাজ পড়বে, নামাজের পরিবেশ তৈরি করবে। তার কারণ নামাজ ছাড়া মানুষের নৈতিক চরিত্র, নাগরিকের নৈতিক চরিত্র কখনো ভালো করা যাবে না। এই যে আমাদের পাশে একটা দেশ, আওয়ার নেইবার কান্ট্রি, ছোট্ট একটা দেশ, নাম হলো ভুটান, যাকে বলা হয় এশিয়ার সুইজারল্যান্ড। আমি ভুটানে একবার একটা কনফারেন্সে গেলাম, সেখানে আমার এক ভদ্রলোকের সাথে দেখা হলো, মিস্টার টি নিডুপ। তার সাথে আমার কথা হলো, তার বাড়িতে আমার দাওয়াত দিল। আমি চিন্তা করলাম সে হলো বৌদ্ধ, আমি হইলাম মুসলমান, যদি আমার বাড়ি নিয়ে আচ্ছা মতো জবাই করে হাত পা বাঁধে, আমি তো ভয়তে যাইতে রাজি না। এখন আমার গাইড বলতেছে কোনো ভয় নাই, তুই যদি মন চায় যা, কোনো কিছু হলে আমি দায়ী, আর আমার রাষ্ট্রে এরকম ঘটনা ঘটবে না। তো আমি বেচারা যখন বলে, আমার জিজ্ঞেস করলো তুই খাস কি খাস? আমি চিন্তা করলাম আমার কি শুয়ার খাওয়ায় না কুত্তা খাওয়ায়, তা তো ঠিক নাই। একটু মাঝে মাঝে সত্য কথা, মিথ্যা বলা না, সত্যটার একটু ঘুরাইয়া বলা জায়েজ। ইব্রাহিম খলিলুল্লাহ একবার বলছিল, ওই মিশরের বর্ডার পার হইয়া তার বিবি পরমা সুন্দরী বিবি সায়রাকে নিয়ে যখন যাবে, ওই দেশের রাজার একটা খারাপ চরিত্র ছিল, সুন্দরী মেয়ে পেলে হাইজ্যাক করে নিয়ে যেত, ভোগ দখল করত, তার যৌনাচার করত, নাউজুবিল্লাহ। কিন্তু ভাইয়ের সাথে বোম থাকলে তারে আর নিত না। কার সাথে কে থাকলে? ইব্রাহিম খলিলুল্লাহকে বর্ডারের লোকেরা ধরে ফেললো। খলিলুল্লাহকে জিজ্ঞেস করলো, মান হিয়া, এই মহিলাটাকে? ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলো, যদি আমি বলি যে আমার স্ত্রী, আমার কনজুগাল লাইফের পার্টনার, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কথা মিথ্যাও বলা যাবে না, আবার সত্য বললেও ঝামেলা। শেষে তিনি একটু ঘুরায় বললেন, হিয়া উখতি, সে আমার এক ধরনের বোন। আসলে বিভিন্ন ব্যাখ্যা আসছে, আর আল্লাহ তাআলা তার ব্যাপারে কোরআন শরীফে, এই কোরআনে কারিমে আল্লাহ তার ব্যাপারে বলেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা, আমার ইব্রাহিম খলিল ছিল একজন সত্যবাদী নবী। তাহলে বোঝা গেল আল্লাহ তার ব্যাপারে কি বলছেন, সে সত্যবাদী, মিথ্যাবাদী না। তাহলে বোঝা গেল আসলে সত্যই তিনি বলেছিলেন, তবে একটু ঘুরাইয়া বলছিলেন আর কি, পরিস্থিতির কারণে। এখন আমি চিন্তা করলাম, আমার তো যদি ডাইরেক্ট, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাষ্ট্রের কাজ দেখার জন্য গেছে। আমাদের দেশের মন্ত্রী মিনিস্টাররা রাষ্ট্রের আসল ব্যবস্থা তারা বুঝতে পারে না। কেন জানেন? আগে থাকে পুলিশ, পাশে থাকে পুলিশ, আগে থাকে চামচা, পিছনে থাকে চামচা, ওনারা থাকেন কাঠের চশমা চোখে দেওয়া, যার কারণে জনগণ অ্যাকচুয়ালি জনগণ কি অবস্থায় আছে এটা কিন্তু ওনারা বুঝতে পারে না। সাইয়েদনা ওমর তিনি কিন্তু এরকম করতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা, বলেন না একটু, রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা ওমর 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট। কোন এলাকায় রাষ্ট্রীয় বরাদ্দ দিলে রাতের অন্ধকারে গোপনে তিনি হাঁটতেন, কত টাকা বরাদ্দ করছি, কত টাকা প্রজেক্টে খরচ হয়েছে। আমার দেশের মন্ত্রীরা ঘুমায় থাকে, সরকারের ঊর্ধ্বতন কর্তারা ঘুমায় থাকে, আর কিছু পুস্কা নেতারা আছে প্রজেক্ট বাস্তবায়ন করতে গিয়া 3 টাকার প্রজেক্ট 33 টাকা খরচ করে, এরপরও চরিত্র খারাপ, রডের পরিবর্তে জাতিরে 2টা বাঁশ ঢুকায় দেয়। ঠিক কিনা বলুন? সাইয়েদনা ওমর এগুলো চলতো না, নিজে যাইতেন। একবার এক লোক এসে জিজ্ঞেস করলো, এই শুনতে পারলাম এখানে নাকি ওমর আসছে, এই মিয়া তুমি কি জানো ওমর কোথায়, দেখছো তারে? আচ্ছা, এখন ওমর যদি বলে না জানি না, মিথ্যা হবে না? গুনাহ হবে না? আবার যদি বলে আমি, তাহলেও একটা মুসিবত, শত্রু কোনো আক্রমণও করতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু চালাকি করলেন, বলেন তুমি ওমরে খোঁজো? হ্যাঁ হ্যাঁ দেখছি। কোন দিকে? এই দিকে। আঙ্গুলটা কার দিকে করছে? বোঝেন নাই কথা? বুড়া আঙ্গুল কার দিকে? নিজের দিকে। ওমরে খুঁজতেছো? আরে সে তো এই দিকে। তো ওই লোকটা মনে করছে ওই দিকে। কথা সত্য হয়েছে, পরিস্থিতির আলোকে বাস্তবও হয়েছে। তা আমার জিজ্ঞেস করছে, ভাই তুমি কি খাও? আমি চিন্তা করলাম যে আমি যদি গোশটুস খাই তাহলে তো কি খাওয়ায় তা ঠিক নাই। বললাম আমি একজন ভেজিটেরিয়ান, শাকসবজি খাই। যাইতে তার সাথে কথা হইল,
দেখলাম অনেক কিছু, কথা হইল, তার সাথে আদান প্রদান হলো। ভাই, কাছের একটা দেশ, ওরা যতটা সিভিলাইজড, ওরা যতটা সভ্য, আমার তো মনে হয়, আমার হিসাব, ওদের থেকে 50 বছর আমরা পিছিয়ে পড়ে আছি। আমাদের আছে শুধু বড় বড় বক্তৃতা, ডাফা মারা বক্তৃতা। আরে বাবা, মাইক যদি ভালো হয়, আর বোবারেও যদি মাইকের সামনে দাঁড়া করায় দেন, সেও বক্তৃতা দিতে পারে 3 ঘন্টা। এই জন্য আসুন, রাষ্ট্রের নাগরিকদের চরিত্র ভালো হতে হবে, রাষ্ট্রের কর্মচারীদের চরিত্র ভালো হতে হবে। আর এই ভালো চরিত্র বানানোর জন্য নামাজি হতে হবে। কি হতে হবে বলে? নামাজ। প্রথম হলো নামাজ। নামাজ, নামাজের জন্য, নামাজ রাষ্ট্রের যারা ভাবে অ্যাজ এ হোল সবাই নামাজ পড়বে, নামাজের পরিবেশ সৃষ্টি হবে। নামাজ, নামাজ ইসলামের সবথেকে বড় ইবাদত নামাজ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরায় যখন তিনি ইন্তেকাল করেন, তিনি যখন ইন্তেকাল করেন, আল্লাহর হাবিব আম্মা জান আয়েশার হুজরার ভিতরে তিনি যেই 2টা শব্দ ব্যবহার করলেন এবং নবীজি বিদায় হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহ আমার বুকে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী যখন বিদায় হলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বিদায় হলেন, এই দুনিয়ার ধন দৌলত, বাড়ি গাড়ি, অর্থ সম্পদের কথা তিনি বলেন নাই। আল্লাহ নবী ইন্তেকালের আগে 2খানা কথা শুধু রাসূলুল্লাহ বলেছেন। একটা হলো আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ, নামাজ। আমার উম্মতেরা নামাজ। আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, আমি তোমাদেরকে এতিম বানিয়ে চলে যাচ্ছি। ও আমার উম্মতেরা নামাজ, নামাজ পড়ো, নামাজি হও। নামাজের কথা নবীজি বললেন। 2 নম্বরে নবীজি আর একটা কথা বললেন, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ চাকর বাকর, দাস দাসী, অর্থাৎ গরিব মানুষের হিউম্যান রাইটস, গরিব মানুষের অধিকারের ব্যাপারে, অসহায় মানুষের অধিকারের ব্যাপারে, অধীনস্থ মানুষের অধিকারের ব্যাপারে আল্লাহ নবী ইন্তেকালের আগে কথা বলেছেন। এই দুনিয়ায় বড় লোকের অধিকারের কথা সবাই বলে, পয়সাওয়ালার অধিকারের কথা সবাই বলে, কিন্তু গরিব মানুষের অধিকারের কথা কেউ বলে না। আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী আল্লাহর হক আর বান্দার হক 2টা কথা বলে বিদায় হয়ে গেলেন। এই জন্য নামাজ, ও যুবক বন্ধুরা, পর্দালের মায়েরা বোনেরা, আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, হাতে ধরি পায়ে ধরি, আজকে নিয়াত করে ফেলেন, নিয়াত করে ফেলেন, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, নামাজ পড়বো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে চরিত্রবান বানায়। প্রকৃত যে নামাজ পড়ে ওই লোকটার চরিত্র ভালো হয়ে যায়। নামাজ মানুষকে পাল্টায়া দেয়, নামাজ মানুষকে উত্তম চরিত্রবান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফরমান পেলেন, 2 নম্বরে হলো যাকাত আদায় করবে। যাকাত, মানুষের ভাগ্যের পরিবর্তন একমাত্র যাকাত দিয়ে হতে পারে, সুদ দিয়ে হইতে পারে না। আচ্ছা, ব্যাংক বানায় দেশের কারা? গরিবরা ব্যাংক বানায় না বড় লোকরা ব্যাংক বানায়? একটু বলেন তো, ব্যাংক বানায় গরিব মানুষ না বড় লোক মানুষ? সেই ব্যাংকে টাকা রাখে 5,000 2,000 টাকা সেভিংস রাখে, জমা রাখে কারা? বড় লোক না গরিব? আবার দরকার হইলে ঋণ আনতে যায়, লোন কে আনতে যায়? গরিব মানুষ। তাহলে গরিব মানুষ ঋণ আনলো, লোন আনলো, সুদ দিল ওই বড় লোক রে, বড় লোক আরো বড় লোক হয়। আবার গরিব মানুষ ঠেকায় পড়ে 5,000 10,000 টাকা আছে ব্যাংকে, 50,000 টাকা আছে ব্যাংকে রাখে, আর হাজার হাজার কোটি টাকার মালিক ওই বড় লোকরা এই টাকাটা ভোগ করে, এই টাকাটা খরচ করে,
কখনো কখনো এই টাকাটা তারা ইন্টেনশনালি এটা মেরে দেয়। আপনারা দেখেছেন দেশের পট পরিবর্তন হওয়ার পরে অনেক ব্যাংকে চেক নিয়ে গেলে টাকা নাই। আমার টাকা আমি রাখছি আমানত, সে টাকা আমার কাছে নাই। শুধু এটা তাই নয়, আচ্ছা সিনেমা হল কারা বানায়? বড় লোকে বানায় না গরিবে বানায়? সিনেমা হল বড় লোকে বানায়, কিন্তু সিনেমা দেখতে যায় কে? গরিব মানুষ যায়। মদের বার, এক একটা মদের বার করতে লক্ষ লক্ষ টাকা লাগে। সেই মদের বার গরিব মানুষ বানাতে পারে না। মদের বার বানায় বড় লোক, কিন্তু গোপনে অন্ধকারে ওখানে মদ খাইতে যায় কে? গরিব মানুষ। তাহলে বড় লোক, আমার দেশের অর্থ ব্যবস্থা, বড় লোক আরো বড় লোক হয়, গরিব লোক আরো গরিব হয়। কিন্তু আল্লাহ তাআলা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা করে দিয়েছে। বড় লোক তার সব খরচ বরচ করবে, তার ছেলের বেতন, মেয়ের বেতন, পল্লী বিদ্যুৎ অথবা ওই যে অবদার যে কারেন্টের বিল দেবে, তার ঔষধ পানি যা লাগবে খরচ করবে। একদিন বউটারে নিয়ে, ছেলে মেয়ে নিয়ে একটু বগুড়ায় অথবা একটু রংপুরের বিভিন্ন স্পটে একটু ঘুরতে যাবে, সব খরচ করার পর, অল কাইন্ডস অফ এক্সপেন্ডিচার সব খরচ করার পর তার কাছে বছরে 40 টাকা জমা রইল। আল্লাহ কয় বান্দারে, তোর সব খরচ হয়েছে, এক বছর তোর কাছে 40 টাকা জমা ছিল, ওখান থেকে 1 টাকা আমি আল্লাহরে দে। 40 টাকায় কয় টাকা? 1 টাকা আমি আল্লাহকে দে। এখন আমি প্রশ্ন করলাম, আল্লাহ আমি কষ্ট করে ইনকাম করছি, আপনারে কেন দেব? আল্লাহ কয় ফিহে হক্কুস সাইলি ওয়াল মাহরুম, তোর টাকার ভিতরে আমি গরিবের জন্য অধিকার রাখছি, অধিকার, রাইটস। টাকা 1 টাকা দে। আমি বললাম, আল্লাহ আপনি কাজটা কেন করলেন? টাকা হইল আমার, আর আপনি গরিবের জন্য আমার টাকার ভিতরে সব খরচ বরচ করার পরে আমার 40 টাকা 1 টাকা গরিবের জন্য রাখলেন। আল্লাহ আপনি এই কাজটা করলেন কেন? আল্লাহ জবাব দেয়, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, এই জন্য করেছি বড় লোক যেন আরো বড় লোক না হয়, গরিব যেন আরো গরিব না হয়। বড় লোকের লাগাম টেনে ধরেছি, আর গরিবদের সাহায্য করে উঁচু করার জন্য এই ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আল্লাহু আকবার। তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনীদের থেকে নিতে হবে, গরিবদেরকে দিতে হবে। আমার সমাজে একটা কৌতুক করা হয় মানুষের সাথে, এটা জায়েজ নয়, বৈধ নয়। জাকাতের শাড়ি দেয়, জাকাতের লুঙ্গি দেয়। তোমার এই মসলা দিছে কে মিয়া? তোমার এই মসলা কে দিয়েছে? জাকাতের শাড়ি দেবা, লুঙ্গি দিবা। মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে প্রথম, এই সিংহ শাবক আল্লাহর ওলি, তিনি প্রথম আনুষ্ঠানিকভাবে এই বিরোধিতা করেছিলেন। জাকাতের শাড়ি নামে কোনো কিছু ইসলামে নাই, জাকাতের লুঙ্গি নামে ইসলামে কোনো কিছু নাই। এগুলো গরিবদের সাথে প্রতারণা করা হয়, ধোঁকাবাজি করা হয়, হিপোক্রিসি করা হয়। জাকাতের শাড়ি দেয় এত ফিনফিনে, এত পাতলা, এত খারাপ, এগুলা বড় লোকদের বউতে পড়তে পারে না, গরিব মানুষের বউদেরকে পড়ানোর জন্য জাকাতের শাড়ি দিল। এটা ধোঁকাবাজি, এটা ধোঁকাবাজি, এটা ধোঁকাবাজি। জাকাত দিতে হবে, অর্থ তাকে তার অভাব পূরণ করার জন্য দিয়ে দিতে হবে, যাতে করে সে তার প্রয়োজন মেটাতে পারে। এখন প্রশ্ন হলো, নামাজের পরেই আল্লাহ তাআলা কল্যাণময় রাষ্ট্র, একটা সুন্দর রাষ্ট্রের জন্য নামাজের পরে আল্লাহ জাকাতের কথা কেন বলল? ভাই, টাকা না হইলে দুনিয়ায় কোনো কিছুই চলে না। টাকা না হইলে দুনিয়ায় কোনো কিছু চলে না। একটা রাষ্ট্রের মূল ভিত্তি হলো অর্থ। এই জন্য রাষ্ট্রের অর্থ ঠিক রাখার জন্য জাকাত ভিত্তিক অর্থনীতির কথা ইসলাম বলেছে। আমার দেশে পুঁজিবাদী অর্থ, সমাজতান্ত্রিক অর্থ এদেশের মানুষকে আরো গরিব বানায়, বড় লোককে আরো বড় লোক বানায়, গরিবের সম্পদ লুটে পুটে খায়। আপনি দেখেন সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা করেছে, দেশের টাকা বিদেশে লক্ষ কোটি কোটি টাকা যারা পাচার করেছে, এই বড় লোকগুলি একটাও অভাবের চোর না, সবগুলি স্বভাবের চোর। কোন চোর? আর কোরআনে আছে এই স্বভাবের চোরদের হাত কাটা। এই জন্য যে আমার পাশে একজন মাশাআল্লাহ একজন সরকারি আইনজীবী, আইন বিশেষজ্ঞ আমার পাশে বসে আছেন। শ্রদ্ধা নিয়ে বলি, আমরা যদি কোরআনের আইন সমাজে চাই, গরিব মানুষেরা বিরোধিতা করে না, সব বড় বড় বাটপার লম্পটগুলি বিরোধিতা করে। কোরআনের আইনের বিরোধিতা কারা করে? গরিব মানুষরা করে। গরিব মানুষ জানে, গরিব মানুষ জানে
ইসলাম আগে পেটে দেয়। শোনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের কথা, 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট। একবার তিনি চিঠি লিখলেন, বিভিন্ন প্রভিন্সে তিনি চিঠি লিখলেন, খবরদার চুরি করলে হঠাৎ করে কারো হাত কাটবেন। আপনারা কি শুনতেছেন আমার কথা? এখন নবীজির সাহাবীরা ক্ষিপ্ত হইল ওমরের উপরে। আল্লাহ নবীর জলিল কদরের সাহাবীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ধরল, ওমর, আল্লাহর হুকুম কি তুমি পাল্টাই দিতে চাও? সাইয়েদনা ওমর বিনয়ের সাথে বললেন, ভাই, আল্লাহর হুকুম পাল্টায় দিতে পারে এমন ক্ষমতা আসমানের নিচে জমিনের উপরে কারো নাই। আল্লাহর হুকুম একমাত্র ওহী দিয়া পাল্টানো যায়, ওহী ছাড়া আল্লাহর হুকুম কেউ পাল্টাইতে। তাহলে ওমর, আপনার রাষ্ট্রে আপনি যে লিখলেন চুরি করলে এখন হাত না কাটার জন্য, কারণটা কি? আগে তাকে ইনভেস্টিগেশন করার জন্য বললেন, কারণটা কি? সাইয়েদনা ওমর কয়, শোনো, দেশের পরিস্থিতি ভালো না, বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, দুর্ভিক্ষ হচ্ছে। এখন এই দুর্ভিক্ষের কারণে কোনো গরিব বাপ তার ছেলে ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, কোনো গরিব স্বামী তার বউ ইজ্জত ঢাকার জন্য একটু কাপড় নাই, মানুষের সামনে ছেঁড়া কাপড়টা নিয়ে বের হতে পারে না, তার ইজ্জত ঢাকা যায় না। এখন এই স্বামী যদি স্ত্রীর ইজ্জত ঢাকার জন্য এক টুকরা কাপড় চুরি করে, এই বাবা যদি সন্তানের কান্না সহ্য করতে না পেরে 2 কেজি চাউল, 2 কেজি খুরমা খেজুর যদি চুরি করে, আর আমি যদি তার হাতটা কেটে দেই, সে দুর্বল গরিব বলে আল্লাহর আদালতে আমি কি জবাব দেব? এই জন্য বলেছি, হাত না কেটে বরং এটা কি অভাবের কারণে করছে না স্বভাবের কারণে করছে? অভাবের কারণে যদি করে, হাত না কেটে বরং বাইতুল মাল থেকে ওই গরিব বাচ্চাগুলো যেন না কান্দে ক্ষুধার যন্ত্রণায়, ওই বাচ্চাদের খাবার জন্য একটু আটা, একটু গমের ব্যবস্থা করে দেবে। ওই বিবি সাহেবা ওই স্ত্রীর ইজ্জত ঢাকার জন্য একটু কাপড়ের ব্যবস্থা রাষ্ট্রের বাইতুল মাল থেকে করে দিতে হবে। এইটা আমি একটা ফরমান দিয়ে দিলাম। আর স্বভাবের কারণে যারা চুরি করছে তাদের হাত ঠিকই কাটতে হবে। আইনটা সুন্দর না খারাপ? আইনটা কি ভালো না খারাপ? মানবিক না অমানবিক? এই জন্য কোরআনের আইনের কথা যদি আসে যে এই সমাজটা কোরআন দিয়ে চলবে, একটা গরিব মানুষ বিরোধিতা করে না। যেগুলি কোরআনের বিপক্ষে লাফায়, আল্লাহর আইনের বিপক্ষে লাফায়, সবগুলি ডাকাত চোর। জোর বলেন ঠিক কিনা? এই চোরগুলি বিরোধিতা করে। আর আমাদের হুজুরদেরকে ফতোয়া দেয়, রাজনীতি করবেন না, রাজনীতি করবেন না। আরে রাষ্ট্রের কথা কোরআনে আছে, সূরা মুলক, মামানাল মুলক। মুলকের অর্থ কি? মুলকের অর্থ হলো রাজ্য, সাম্রাজ্য, রাষ্ট্র, সার্বভৌমত্ব। কোরআনে আল্লাহ নিজে বলেছে। আপনারা মনে করেন সুবহানাল্লাহর ফজিলত, কদু খাওয়ার ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলত, পাগড়ি মাথায় দেওয়ার ফজিলত, এগুলো ওয়াজ করলে কয় না হুজুর পিসাব বড় ভালো। যাক, গত বছর ব্যাংক ডাকাতি করছিলাম, প্রজেক্ট ডাকাতি করে 2 লাখ টাকা গোপনে রাখছিলাম, হুজুরের সেখান থেকে 20,000 টাকার একটু হাদিয়া দেই, আর আমি একটু দোয়া নেই। হুজুরের কাছে 20,000 টাকা, ওই সোরা টাকার 20,000 টাকা হুজুরের হাদিয়া দিয়ে দিল। হুজুর আবার দোয়া করে দিল, যা তোর জন্য দোয়া করি, এই অকাম কুকাম যেন চিরদিন করতেই পারিস। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, এই জন্য রাষ্ট্রে, কল্যাণময় রাষ্ট্রে কয় কাজ? 4টা কাজ। প্রথম হলো রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হবে, অমুসলিম ভাইদের উপরে কোনো নির্যাতন অত্যাচার হবে না, তাদেরকে জবরদস্তি করা হবে না, তাদেরকে তার ধর্ম, তার বিশ্বাসের উপরে ছেড়ে দিতে হবে। তার জীবনের, তার সম্পদের, তার রক্তের এবং তার দেবালয় উপাসনালয়ের নিরাপত্তা রাষ্ট্র প্রদান করবে। আল মুসলিমু মান সালিমান নাস, আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেছে, ওই লোকটা মুসলমান যার হাত আর জবান থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। সুতরাং এটা রাষ্ট্রের দায়িত্ব। 3 নম্বর হলো আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সৎ কাজের আদেশ দেবে, সৎ কাজের আদেশ দেবে। জুয়া চলতে পারে না, ক্যাসিনো চলতে পারে না, প্রস্টিটিউশন চলতে পারে না, এগুলির আওয়াজ হবে। কিন্তু আমার দেশে মদের বিরুদ্ধে যদি কথা বলি, কিছু লোকেরা পিছন দিক থেকে পালিয়ে যায়, ভেগে যায়। কেন? তারাও রাতের অন্ধকারে বোতল খায়। তারাও রাতের অন্ধকারে কি খায়?
বোতল খায়। দেখেন কোরআন শরীফের ভিতরে 4 পর্যায়, 4 স্টেপ, 4 পর্যায়ে আল্লাহ মদকে হারাম করেছে। বলেন তো কয় পর্যায়ে আল্লাহ মদকে হারাম করেছে? একবারে করে নাই, 4টা পর্যায়ে আল্লাহ তাআলা মদ হারাম করলো। আল্লাহ করলেন মদ হারাম। আমার পার্লামেন্টে 300 কনস্টিটিউয়েন্সি, এই কনস্টিটিউয়েন্সির 300 সংসদীয় আসনে 350 পার্লামেন্টারিয়ান, এই সংরক্ষিত আসন সহ আমার আল্লাহ করলেন মদ হারাম। মদ কি? আর আমার দেশের পার্লামেন্টারিয়ান আইন পাশ করলো সংসদে, বয়স যদি হয় 21, বয়স যদি হয় 21, যদি সাথে থাকে লাইসেন্স, তাহলে তার জন্য মদ হালাল। সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা রাষ্ট্রীয়ভাবে হবে। ক্যাসিনিও হয় দেশে, তার বিরুদ্ধে আমার দেশের প্রশাসনের মাথা ব্যথা নাই। যত মাথা ব্যথা, ওয়াজের মাহফিল হবে, এটার নাম শুনলেই এই নেতা, ওই খাতা, ওই ছাতা, এদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে 2 জোড়া নতুন জুতা শেষ হয়ে যায়। প্রশাসন এর কাছে পারমিশন নাও, ওর কাছে পারমিশন নাও, তারে ধরো, সে আবার কয় ওরে ধরো, এই নেতার নাম থাকতে হবে, ওই নেতারে বলতে হবে, তাকে তোয়াজ করতে হবে, তিনি আবার হুমকি দেবে। আরে মদের বার হয়, প্রস্টিটিউশন বেশ্যালয় হয়, এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। যত মাথা ব্যথা তাফসীরুল কোরআন মাহফিল নিয়ে। তার কারণ কি? কোরআনের তাফসীর হলে কিছু মানুষের চরিত্র ল্যাংটা হয়ে যায়, কিছু মানুষের চরিত্র উলঙ্গ হয়ে যায়, তারা কোন প্রকৃতির। এই জন্য আসুন, রাষ্ট্রের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। আচ্ছা বলেন তো, যৌতুকটা কি ভালো কাজ না খারাপ কাজ? এই যে মেয়ের বাপের গলায় পাড়া দিয়ে যৌতুক নেওয়া, ভালো কাজ না খারাপ কাজ? এটা গ্রহণযোগ্য না নিন্দনীয়? নিন্দনীয় কাজ। আমি হুজুর, ওই ফরিদপুর মাদারীপুর আমার বাড়ি, শত শত মাইল, ঢাকা থেকেও শত শত মাইল, সেখান থেকে আমি দূরের থেকে আসলাম, এসে যদি আপনাদেরকে ওয়াজ করি যৌতুক নিয়েন না, যৌতুক নিয়েন না, যৌতুক নিলে 6 মাসের কারাদণ্ড, আপনার এত টাকা জরিমানা, আপনারা কেউ আমার কথা শুনবেন না। তার কারণ আমার কাছে রাষ্ট্রের ক্ষমতা নাই। রাষ্ট্র এই হুকুম দেবে, রাষ্ট্র আইন করবে। কোনো মেয়ের বিবাহে কোনো ছেলের বাবা বল মাছের মতো হা করে যৌতুক চাইতে পারবে না। যদি চায়, ছেলেরও জেল, ছেলের বাপেরও জেল। এটা রাষ্ট্রে আইন করলে হবে। এই জন্য রাষ্ট্র কল্যাণ কাজের আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে, কাজটা বন্ধ করে দেবে। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। আল্লাহর নবী বলেছেন, যদি সমাজের ভিতরে কোনো অন্যায় হতে দেখো, অবিচার হতে দেখো, জুলুম হতে দেখো, অনৈতিক কাজ হতে দেখো, এই হাত দিয়ে তা প্রতিরোধ করো, প্রতিরোধ করো। যদি সেটা না পারো, জবান দিয়ে তার শাউটিং করো, জবান দিয়ে প্রতিবাদ করো। সেটা যদি না পারো, দিল দিয়ে ঘৃণা করো। এটা হলো ইমানের নিম্ন পর্যায়ের ইমান। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আজকে কোন দেশে আমরা বাস করি? যাদের কাছে অস্ত্র আছে তাদের কাছে পুলিশ যায় না। আমরা হুজুরেরা, আমাদের কাছে আছে 2টা কোরআনের তাফসীর, 2টা হাদিসের ব্যাখ্যা, ইসলামী সাহিত্য, কয়েকটা জিহাদের বই। ওরে আল্লাহ, যাদের কাছে ট্রাক ট্রাক অস্ত্র আছে, ওই সোনার ছেলেদের কাছে পুলিশ যায় না, ওখানে কানা হয়ে যায়। আর আমার মতো হুজুরের কাছে আসে, কয় সে জঙ্গি, জঙ্গিবাদের বই পাওয়া গেছে। এই তো রাষ্ট্র, এই তো রাষ্ট্র ভাই। সৎ কাজের আদেশ দেবে রাষ্ট্র। আল্লাহ নিজেও দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, বলেন আমার সাথে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা নিজে আদল করার জন্য, সুবিচার করার জন্য। খবরদার, রাষ্ট্রে যখন বিচার হবে, ওই বিচার দল দেখে হবে না, ধর্ম দেখে হবে না, বর্ণ দেখে হবে না, ধনী গরিব দেখে হবে না। রাষ্ট্র যখন বিচার করবে, বিচারকের বাহ্যিক চোখ অন্ধ থাকবে, বিচারক অন্তর্দৃষ্টি দিয়ে দেখবে কে আসামি, কে অপরাধী, কে নিরপরাধ, কার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, এটা দেখবে। আমার দেশের বিচারকগুলি আল্লাহর জাহান্নামের কীট। 2-1 বিচারক ছাড়া চরিত্রহীন বিচারক বিচার করে দল দেখে, বিচার করে রাষ্ট্রের কর্মচারী দেখে। কথা ঠিক? এটা একটা নাগরিকের দায়িত্ব।
একটা নাগরিকের অধিকার, রাষ্ট্র এটা করে দেবে। সুবিচার করা, সুবিচার করা, এরপরে এহসান করা, দয়া করা। দয়ার কথাটাও বলেছে, ভালো ব্যবহার। আপনি গাড়িতে যাচ্ছেন, কিসে যাচ্ছেন ভাই? গাড়িতে যাচ্ছেন, বাসে যাচ্ছেন। আপনি বাসের সিটে বসে আছেন, একটা মহিলা সিট খালি নাই, বাসে যাচ্ছেন। হঠাৎ দেখলেন একটা গর্ভবতী মা বাসে উঠেছে, গর্ভবতী মহিলা বাসে উঠেছে। সেই মহিলার হাতের ভিতরে শাখা পড়া, মহিলার কপালে সিঁদুর পড়া। আচ্ছা, কি বুঝলেন আপনি? কি বুঝলেন? মহিলা হিন্দু। ইসলাম এহসান করতে শিখিয়েছে, আল্লাহর কোরআন এহসান করতে শিখিয়েছে। শোনো, হিন্দু শাখার দিকে তাকাইও না, সিঁদুরের দিকে তাকাইও না। সে একজন মা, মায়ের দিকে তাকাও। তুমি ওঠো, তুমি ওঠো, এই মাকে বসার জন্য সিটটা খালি করে দাও। এখানে তার পরিচয় সে হিন্দু না, এখানে তার পরিচয় সে কি? একজন গর্ভবতী মা। ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা ইহসান করতে শিখিয়েছেন। রাষ্ট্রে হুকুম দেবে, বড়দেরকে ইজ্জত হবে, ছোটদেরকে স্নেহ হবে। আজকে রাষ্ট্র সন্ত্রাসী, নিজের দলে না হইলে ওই প্রফেসরের পিটা, ওই মাস্টারকে পিটা। আপনারা রাজনৈতিক নেতারা বড় বড় কথা বলেন, আপনাদের কর্মীগুলো আপনারা সামলাইতে পারেন না। আপনাদের কর্মীরা উচ্ছৃঙ্খল আচরণ করে, কি এই দল কি ওই দল, উচ্ছৃঙ্খল আচরণ করে, জনগণের পেটের উপরে তার আঘাত করে। সর্বশেষ একটা কথা বলে আমি শেষ করে ফেলব। নবীজির সাহাবীদের ভিতরে সব থেকে দামি একজন সাহাবী, যাকে আমরা জলিল কদরের সাহাবী বলি, মর্যাদা সম্পন্ন সাহাবী, তার নাম হলো আমর ইবনুল আস। একটু ভক্তি, মোহাব্বত, শ্রদ্ধা নিয়ে পড়েন, রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সাহাবীদের ভিতরে অত্যন্ত উঁচু অঙ্গে, উঁচু মানের একজন সাহাবী, জলিল কদরের সাহাবী। তার আর একটা পরিচয়, তিনি ফাতহে মিসর, মিশর বিজয়ী। এই আমর ইবনুল আস, আমর ইবনুল আস মিশরের গভর্নর। কথা শুনতেছেন তো আপনারা? বক্তব্য আমার শেষ। আমর ইবনুল আস মিশরের গভর্নর, তার ছেলে বাপ গভর্নর। আমার বাপ গভর্নর, আমার কি পাওয়ার কম? ওরে বাবা, সেখানে সেখানে গিয়ে কলার ঝাড়ি দেয়। আমার বাপ গভর্নর, আমার বাপ মন্ত্রী, আমার বাপ এমপি। তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার ছেলে একজন খ্রিস্টান যুবকের সাথে কোনো একটা বিষয় নিয়ে একটু ঝগড়া হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, তার অধিকার নষ্ট করেছে, তাকে মারপিট করেছে, চাবুক মেরেছে। ওই খ্রিস্টান যুবক চোখের পানি ফেলে দুঃখ করে বলেছে, মুসলমানের দেশে কোনো বিচার নাই। একজন বয়স্ক মুরব্বী শুনে বলেছে, এই ছেলে, মুসলমান তুলে কথা বলো কেন? কাজে বলবো না, তোমাদের মুসলমানের রাষ্ট্র তো বিচার পাইলাম না। গভর্নরের ছেলে আমার সম্পদ নিল, আবার আমাকে মারধর করলো। কয় তুমি গভর্নরের কাছে যাও। কয় ছেলের বিচার নিয়ে বাপের কাছে গেলে তো আমার কল্লাই যাবে। কয় তাহলে তুমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে যাও। কয় মিয়া, তোমাদের ওমরের নাম শুনছি, যেই কড়া মানুষ, তার কাছে গেলে তো জীবনই থাকবে না, বংশ শুদ্ধ শেষ। কয় না না, তুমি ভয় পাইও না, যাও। খ্রিস্টান যুবকের মধ্যে একটা কিউরিসিটি, কৌতূহল জাগলো। আচ্ছা, যা হবার হবে, ওমরের নাম খালি শুনি, সুবিচার ন্যায় বিচার ওমর করে, তো যাই তো একটু কেমন বিচার করে। একটা কল্যাণময় রাষ্ট্রের অন্যতম একটা ভিত্তি হলো, অর্গান হলো বিচার ব্যবস্থা। রাষ্ট্রের জনগণ বিচার পাবে, গরিব হোক, নিজের দলের হোক, আর এক দলের হোক। কথা ঠিক কিনা বলে? যেই রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে জনগণ বিচার পায় না, সেই রাষ্ট্র একটা জুলুমের রাষ্ট্র, জালিমের রাষ্ট্র। বন্ধুরা আমার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, সূরা হুজরাতের ভিতরে এসেছে, ওয়া আকসিতু, সূরাতুল হুজরাত, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সুবিচার করো, ন্যায় বিচার করো, ইনসাফ করো। আল্লাহ তাআলা সুবিচারকারীদেরকে ভালোবাসেন।
খ্রিস্টান যুবক কোথায় রওনা হয়েছে বলেন না ভাই, কোথায়? সাইয়্যিদুনা ওমর, বলেন না সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে রওনা হয়েছে। দেখি না গিয়া কি করে। তো ওমরের আদালতে গেছে, দীর্ঘ সেই মিশর থেকে পাড়ি দিয়া সাইয়্যিদুনা ওমরের কাছে গিয়া কয়, শোনেন, আপনার গভর্নর তার ছেলে আমার হক নষ্ট করছে, উল্টা আমার মারছে। সাইয়্যিদুনা ওমর কয়, দেখো, এক পক্ষের থেকে শুনে তো বিচার হয় না, বিচার তো এক পক্ষ থেকে শুনে হয় না, আমি কি বিচার করব? আমার তো দুই পক্ষ থেকে শুনতে হবে। তুমি কি মিথ্যা বলছো? খ্রিস্টান কয়, দেখেন, আমি খ্রিস্টান হইতে পারি, তবে আমি এইটুক জানি ওমরের কাছে কেউ মিথ্যা বলার সাহস পায় না। সাইয়্যিদুনা ওমর খুশি হইল। তিনি বাইতুল মালে রাষ্ট্রে বলে দিলেন, এই লোকটার থাকা খাওয়ার ব্যবস্থা, এই খ্রিস্টানের থাকা খাওয়ার ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে হবে, বাইতুল মাল থেকে। এবার তিনি একটা চিঠি লিখলেন, ওই প্রভিন্সের ভাইসরয়, গভর্নর, কোন? মিশরের গভর্নর, লিখলেন, আগামী এত তারিখ আমার আদালতে আপনার ছেলেকে সহ উপস্থিত হবেন। লোক দিয়ে, রাষ্ট্রীয় কর্মচারী দিয়ে চিঠি পাঠিয়ে দেওয়া হলো মিশরে। সাইয়্যিদুনা ওমরের চিঠি, কার সাধ্য আছে ওমরের চিঠি রিফিউজ করার? রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চিঠি রিফিউজ করে, ডিনাই করে, এই ক্ষমতা কার? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে নিয়ে নির্দিষ্ট সময়ের আগেই রাজধানীতে হাজির হলেন। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতে উপস্থিত হলেন। চিন্তা করতেছেন, 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট, তার সামনে আসামির কাঠগড়ায় মিশরের গভর্নর, নবীজির সাহাবীদের ভিতরে উচ্চ মর্যাদার একজন সাহাবী, আর তার ছেলে দাঁড়িয়ে আসামির কাঠগড়ায়। বাদীর কাঠগড়ায় দাঁড়ানোকে একজন খ্রিস্টান যুবক, বাদীর কাঠগড়ায় দাঁড়ানোকে খ্রিস্টান যুবক। বিচার শুরু হয়েছে, এর কাছ থেকে শুনলো, ওর কাছ থেকে শুনলো, উভয় পক্ষ থেকে শুনলো, চুলচেরা বিশ্লেষণ হলো। সাইয়্যিদুনা ওমর যা বুঝার বুঝে ফেললেন। এবার ওমর তার এজলাস থেকে উঠলেন, আসন থেকে উঠে চাবুকটারে হাতে নিলেন, ওই খ্রিস্টান যুবকের হাতে দিয়ে বলেন, এই যুবক, তোমারে কতটা আঘাত করেছে তা তো আমি জানি না, কত জোরে আঘাত করেছে তা আমি জানি না, না হলে আমি কোনো কর্মচারী দিয়ে আঘাত করাতাম। তুমি এই চাবুক নাও, আমর ইবনুল আস গভর্নরের ছেলে তোমারে যত জোরে যত শক্তি দিয়া চাবুক মেরেছে, যেই কয়টা মেরেছে, প্রত্যেকটা চাবুকের প্রতিশোধ নাও। খ্রিস্টান যুবকের হাতটা থরথর করে কাঁপছে, সে চাবুক ধরতে পারছে না। কেমনে সম্ভব? মুসলমানের দেশে আমি একজন মাইনরিটি, সংখ্যালঘু, ভিন্ন ধর্মের, আর আমি চাবুক মারবো মুসলমানের পিঠে? আমার তো হাত কেটে না ফেল। তার হাত থরথর করে কাঁপছে, তিনি চাবুক ধরতে পারছেন না। সাইয়্যিদুনা ওমর আবার হুঙ্কার দিলেন, চাবুক ধরলো, বলল, চাবুক আমি মারতাম, কিন্তু আমি তো জানি না তোমাকে কত জোরে মেরেছিল। তুমি মারো, একটু অনুকম্পা দেখাবে না, দয়া দেখাবে না, যত জোরে মেরেছিল তত জোরে মারো। চাবুক মারা হয়ে গেল। বলল, যেই জিনিস নিয়ে তোমাদের ঝগড়া, এটার মালিকানা তোমার, আমি রাষ্ট্রের আইন ফরমান দিয়ে দিচ্ছি, এটা তোমার, তুমি কি তোমার বিচার পেয়েছো? যুবক খুশি হয়ে গেল। শুনতেছেন আপনারা কথা? যুবক খুশি হয়ে গেল। ওমর বললেন, তুমি বিচার পেয়েছো? হ্যাঁ পেয়েছি। ইয়াল্লা রো এমসি, যাও, ইউ ক্যান গো নাও, তুমি চলে যেতে পারো। আছে কে? আছে কে? নবীজির উচ্চঙ্গের সাহাবী আমর ইবনুল আস, মিশরের গভর্নর, তার ছেলে। বাদী তো চলে গেছে, বিচার পেয়ে গেছে, খুশি হয়ে গেছে। এবার সাইয়্যিদুনা ওমর, নবীজির সেই জলিল কদরের সাহাবী, উচ্চ অঙ্গের সাহাবী, দামি সাহাবী, অনেক বড় আল্লাহওয়ালা সাহাবী, বুজুর্গ সাহাবী, সম্মানী সাহাবীর কাছে গেলেন। সাইয়্যিদুনা ওমর বলছে, আমর ইবনুল আস, আপনাকে কিছু বলতে আমার দিল কাঁপে, আপনাকে কিছু বলতে আমার দিল কাঁপে, জিহ্বা কাঁপে, কিন্তু রাষ্ট্রের দায়িত্বে আমি আছি, না বলে পারি না। শোনেন, আপনার ছেলে যে অপরাধ করেছে, এটা আপনার ক্ষমতার কারণে। তো আমর ইবনুল আস
আপনার ছেলের বিরুদ্ধে আমার আদালতে মামলা এসেছে, আমি এইবার আপনার ছেলের পিঠে চাবুক দিয়েছি, বিচার করেছি। আল্লাহর শপথ, আল্লাহর শপথ, রব্বুল ইজ্জত ওয়াল জালালের শপথ, দ্বিতীয়বার যদি আপনার ছেলের বিরুদ্ধে আমার আদালতে কোনো মামলা যদি আসে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দ্বিতীয়বার চাবুক সন্তানের পিঠে দেব না, চাবুক আমি আপনার পিঠে দেব। তার কারণ বাপের ক্ষমতায় সন্তান লাভ হয়, নেতার ক্ষমতায় কর্মী লাভ হয়। কর্মীরা উশৃঙ্খলতা করে, সাদাবাজি করে, হাইজ্যাক করে, মস্তানি করে। বাপের ক্ষমতায় সন্তান মানুষের উপর অত্যাচার নির্যাতন করে। বাপের পিঠে যদি চাবুক পড়ে, নেতার পিঠে যদি চাবুক পড়ে, সামসাগুলি অটোমেটিক ঠিক হয়ে যাবে, দেশটা শান্তি এসে যাবে। এই হলো সাইয়েদনা ওমরের বিচার, এই হলো সাইয়েদনা